294 আসনে তিনি প্রার্থী। বারবার এই বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিলেন নরেন্দ্র মোদীও। এই নিয়েই তরজায় তৃণমূল বিজেপি। आप सब मेरे लिए मोदी है, ये सभी उम्मीदवार ये भी मोदी है। अब एक मौका मोदी को दीजिए। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রীত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? রবিবার শিলিগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি বার্তা দেন 294 আসনের সব প্রার্থী মোদী। बंगाल के चुनाव नतीजे बंगाल का भविष्य तय करेंगे। आप सब मेरे लिए मोदी है, ये सभी उम्मीदवार ये भी मोदी है। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया। अब एक मौका मोदी को दीजिए, बंगाल की बेटियों की सुरक्षा के लिए। एक मौका मोदी को घुसपैठ से बंगाल को बचाने के लिए, कानून का राज स्थापित करने के लिए। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রীত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন, আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। 2016 সালে বিধানসভা ভোটের আগে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন 294 আসনেই তিনি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। 2021 সালেও একই সুরে বার্তা দেন মমতা। লড়াইটা মনে রাখবেন, আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে। কে প্রার্থী দেখার দরকার নেই, 294টা আসনে আমি প্রার্থী। আমি আপনাদের সব জায়গায় পৌঁছে যাব, মাথায় রাখবেন। 26-এর প্রচারেও বারবার বুঝিয়ে দিচ্ছেন সব আসনেই তৃণমূলের মুখ একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আপনারা আমার নেতৃত্বে সরকার চান, তাহলে ভুলে যান কে কোথায় প্রার্থী। 294টা কেন্দ্রই আমি প্রার্থী, কারণ লড়াইটা আমার সাথে। এই যে লড়াই বিজেপির বিরুদ্ধে, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে লড়াই করতে হবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি কাউকে ছাড়া যাবে না। এবার বাংলায় ভোট প্রচারে এসে মোদীও বার্তা দিলেন 294 আসনে মোদী প্রার্থী। आप सब मेरे लिए मोदी है, ये सभी उम्मीदवार ये भी मोदी है। अब एक मौका मोदी को दीजिए। আমি যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেটা আমাকে দেখেই ভোট দিন। কিন্তু প্রধানমন্ত্রী যদি বলেন যে একটা রাজ্যের বিধানসভা নির্বাচনে আমি সব জায়গায় প্রার্থী, তাকে প্রথম ইস্তফা দিয়ে আসতে হবে। একজন প্রধানমন্ত্রী এক মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এত দিশাহারা। দেশের প্রধানমন্ত্রীকে যদি কোনো মুখ্যমন্ত্রীকে নকল করতে, বাচ্চা ছেলেরাও হাসবে। তৃণমূলের মাথার ঠিক নেই, চোখে তারা দেখছে। নিউজ 18 বাংলা। বিজেপি ভোটের পর বুলডোজার চালায়, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় ভোট প্রচারে এসে বুলডোজার চালানোর হুঁশিয়ারি শোনা যায় যোগী আদিত্যনাথের গলায়, আর এর প্রতিবাদেই সরব তৃণমূল নেত্রী। কালকেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয় যে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কি? আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম, আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर
हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। অভিষেকে হুঁশিয়ারি সার, পাল্টা কটাক্ষ অভিষেকের। रेत, गाय तस्करी, बालू तस्करी, ये सारा धंधा बंद हो जाएगा। बेरोजगार युवाओं की नौकरियों में अरबों खरबों रुपया ये तृणमूल वाले खाए हैं। वो मानते हैं कि हमें कुछ होगा नहीं। भतीजे को बताकर जाता हूं, तेरे भ्रष्टाचारियों को आगाह कर देना, भारतीय जनता पार्टी जितना भ्रष्टाचार किया है वो सभी को जेल की सलाखों के पीछे डालने का काम करेगा। আমাদের মনীষী বীর বিপ্লবীদের অপমান করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলছে রানী রাসমতি, আজকে অমিত শাহ এসে রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, নেতাজিকে অপমান, রামমোহন রায়কে অপমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, হরিচাঁদ ঠাকুরকে অপমান, গুরুচাঁদ ঠাকুরকে অপমান, মতুয়া ভাইদের অপমান। তৃণমূলকে ফের তোলাবাজি, সিন্ডিকেট তোপশ্বাস, ক্ষমতা এলে কড়া শাস্তির হুঁশিয়ারি। ममता को निकाल दो, टाटा बाय बाय कह दो, कट मनी वालों को, सिंडिकेट वालों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। 4 मई के बाद डबल इंजन सरकार बनने वाली है और बंगाल के अंदर विकास का नया दौर शुरू होने वाला है। मैं आज टीएमसी के गुंडों को कहकर जाता हूं, 23 अप्रैल को अपने घर में बंद रहना, वरना 5 मई को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम करें। আর বিজেপির বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ মমতার। তৃণমূলকে বলছো চার্জশিট দিয়েছো, তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম, কারণ তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি, বুঝে নিন। 24 লোকসভা ভোট, বিপুল সাফল্য, গ্রামে সবুজ সুনামি, কিন্তু শহরে ধাক্কা। এবার তাই সমস্ত পুরসভা এলাকায় বাড়তি নজর তৃণমূলের। প্রথম দফার ভোটে প্রচারের জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন। এই কদিন শহরে প্রচারে বিশেষ জোর দিচ্ছে তৃণমূল। পুরো এলাকায় বাড়তি সময় দিতে বলা হয়েছে প্রার্থীদের। শহুরে এলাকার ভোট টানতে তারকা প্রচারকদের নিয়ে হচ্ছে রোড শো। নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন কাউন্সিলররা। অভাব অভিযোগ শুনে তা মেটানোর আশ্বাসও দিচ্ছেন। পাড়ার মোড়ে মোড়ে করা হচ্ছে সভা। এই জায়গাটায় আমরা ভালো আছি, সেটা আরো ভালো করতে হবে। আর যে জায়গাটায় কোনো কারণে আমরা হয়তো আরো একটু বেশি ভোট পাওয়া উচিত ছিল, সেটার কারণগুলো অনুসন্ধান করে সেই জায়গাটা আরো ভোট পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা পার্টি নেতৃত্ব ঠিক করবেন, যাতে কোনো শিথিলতা না থাকে। সেই জন্য পার্টি নেতৃত্ব কড়া নজর রাখছেন। 2024 লোকসভা ভোটের ফলে স্পষ্ট তৃণমূলের শহরের ভোট ব্যাংক ধাক্কা খেয়েছে। 2021 বিধানসভায় তৃণমূল পেয়েছিল 2,89,68,281টি ভোট। 2024 লোকসভা ভোটে তা কমে দাঁড়ায় 2,76,74,133। 3 বছরে ভোট কমে প্রায় 13 লক্ষ। তথ্য বলছে তৃণমূলের গ্রামের ভোট অটুট থাকলেও শহরে ভোটে ভাগ বসিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে 121টি পুরসভা,
2022 পুরো ভোটে 120টিতেই জয়ী হয় তৃণমূল। এর 2 বছরের মাথায় বদলে গেছে অঙ্ক। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে 121টি পুরসভার মধ্যে তৃণমূল 120 থেকে কমে 51, বিজেপি 0 থেকে 1 লাফে 68, কংগ্রেস 0 থেকে 2। রাজ্যে 7টি কর্পোরেশন 24 লোকসভা ভোটের ফলের নিরিখে 3টিতে এগিয়ে তৃণমূল, 4টিতে বিজেপি। কলকাতা, হাওড়া, চন্দননগরে এগিয়ে তৃণমূল। শিলিগুড়ির সব ওয়ার্ডেই লিড বিজেপির। আসানসোল, দুর্গাপুর এবং বিধাননগরেও এগিয়ে বিজেপি। চাকরি দুর্নীতি থেকে আরজিকর নানা ইস্যুতে শহুরে ভোটারদের অনেকে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন। তাদের যাতে নিজেদের দিকে টানা যায়, এবার তাই পুরো এলাকায় বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে দলীয় কাউন্সিলরদের। বিধানসভায় লিড দিতে না পারলে আগামী পুরো ভোটে টিকিট মিলবে না, এরকম কড়া বার্তাও দেওয়া হয়েছে। 2024 লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখতে পাওয়া গিয়েছিল যে গ্রামাঞ্চলের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে অটুট থাকলেও শহরাঞ্চলের ভোটে বেশ কতগুলি জায়গাতে থাবা বসাতে শুরু করেছে বিজেপি। 2026-এও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে একাধিক বিধানসভা আসনে ফলের হিসেব ওলটপালট হতে পারে। আর সেই কথাকে মাথায় রেখেই পুরো অংশের ভোটের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে বিশেষ সতর্ক তৃণমূল কংগ্রেস এবং আগামী কয়েকদিন প্রথম দফা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যে সময় বাকি রয়েছে তাতে জোরদার এই পুরো এলাকা ভিত্তিক প্রচার করার জন্য কৌশল তৈরি করে পথে প্রচারে থাকছে তারা। ক্যামেরা অর্চনের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার ভোটে ইস্যু মাছ, আর ময়নায় সারা বছর ভাজ্যটায় মাছ। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये টিএমসি কি দুর্নীতি কা উদাহরণ হ্যায়। বাংলা এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। ভোটের রাজনীতিতে মাছ আর ময়নার অর্থনীতিতে মাছ। পূর্ব মেদিনীপুরের ময়না, এখানে একের পর এক ঝিল। এই সব ঝিলে চাষ হয় রুই, কাতলা। মাছ চাষ করেই বহু সংসার চলে। ময়নায় পুকুর এবং ঝিল মিলে প্রায় 15,000 হেক্টর এলাকায় মাছ চাষ হয়। এর মধ্যে 12,500 হেক্টরে চাষ হয় রুই, কাতলা। বাকি 2,500 হেক্টরে বেনামি চিংড়ি এবং বাগদা। এই মাছ চাষের সঙ্গে সরাসরি যুক্ত ময়নার প্রায় 20,000 বাসিন্দা, আরো 30,000 পরোক্ষভাবে যুক্ত। প্রতিদিন 700 কেজি মাছ উৎপাদন হয়। এরপর গাড়িতে করে সেই মাছ চলে যায় বিভিন্ন জেলায়। ময়নার মাছ পাঠানো হয় ভিন রাজ্যেও। মাছ আমরা একদিন ছাড়া লোড করা হয়। ধরো আজকে লোড করলাম, কালকে সকালবেলা খালি করে রুম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, রেস্ট করলাম সেদিন, আবার পরের দিন লোড করলাম। আমাদের 15টা টিপ হয়। আমরা চাইবো যেমন আমরা ড্রাইভাররা যেমন গাড়ি চালাচ্ছি ঠিকঠাকভাবে যেমন গাড়ি টাড়ি চালাতে পারি, একটু হ্যারাসমেন্ট যেমন কম হয় আর কি। 21 বিধানসভা ভোটে ময়না থেকে জিতেছিলেন বিজেপির অশোক দিন্দা। এবারও তাকে প্রার্থী করেছে পদ্ম শিবির আর তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডল। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী দিনে মৎস্য চাষিদের জন্য মিনিমাম 5 লক্ষ টাকা বরাদ্দ থাকবে, স্কিম থাকবে। অনেক ধরনের স্কিম আছে। ময়নাতে প্রায় 85% মানুষ মাছের উপর ডিপেন্ডেবল। আমি কথা দিচ্ছি মানুষকে যে ভারতীয় জনতা পার্টি হলে আমরা মৎস্য হাব করব, শুধু বাংলায় নয়। এই ময়নার মাছ বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে হয়তো আগামী দিনে সেই মাছ যাবে। আমি একজন মৎস্য ব্যবসায়ী, মাছ চাষের সাথে যুক্ত। বিধানসভায় ময়নার মৎস্য হাব নিয়ে আমি তুলে ধরবো দ্রুততার সহিত। 2 বছরের মধ্যে ময়নার
মৎস্য চাষের বিকাশ ঘটানো। ময়না, সাদা মাছ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। পশ্চিমবাংলার বাইরেও বিহার, উড়িষ্যা, অন্যান্য প্রান্তে আমাদের মাছ যাচ্ছে, আসাম পর্যাপ্ত মাছ যাচ্ছে। এবার এইসব বিষয়ে অনেকের ধারণা নেই, বলতে হয় বলেছেন উনি। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।